আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি রিয়ামণি। কি বলবো, মানে কথা বলতে এসে আমার হাসি পাচ্ছে, তারপরও কথাগুলো না বললেই নয়। আপনারা জানেন কিছুদিন আগে হিরো আলমকে মারধর করা হয়েছে। আহ, আমি তার আশেপাশের লোকজন যারা ছিল, তার ছেলে পেলে, তাদের কাছ থেকে আমি যেটা জানতে পেরেছিলাম সেটা হয়েছে কয়েকজন লোক নাকি হিরো আলমের কাছে কয়েকদিন যাবতীয় আসতেছে কিসে টাকা উঠিয়ে দেওয়ার জন্য। আপনারা সবাই জানেন হিরো আলমের কাছে মানুষ বিচার নিয়ে আসে, বিচার করাতে আসে, এটা সেটা অনেক কিছুর জন্যই মানুষ আসে হেল্প নিতে। তো কিছু লোকজন নাকি কয়েকদিন যাবতই তার কাছে আসতেছিল টাকা উঠায় দেওয়ার জন্য আর কি। হিরো আলমকে দিয়ে টাকা উঠাবে, কার কাছে টাকা পাবে সে টাকা উঠাবে। তো হিরো আলম নাকি ওই দিন 29শে সেপ্টেম্বর সন্ধ্যার দিকে কি বলে ওই যে আফতাবনগরে যায় টাকা উঠিয়ে দেওয়ার উদ্দেশ্যে। একটা বিষয় কি, হিরো আলমের তো অগণিত শত্রু এমনিতেই আছে, রাজনীতির বিষয় তো সে একবার আর দুইবার মারি খায় নাই, তাই না? তো এইবার যেটা হলো যে টাকা উঠিয়ে দেওয়ার জন্য সে আফতাবনগরে যায়, সেখানে নাকি ধরতে গেলে তো একটা মাস্তানি করতেই গেছে, তাহলে সে টাকা উঠিয়ে দেওয়ার জন্য গেছে সে, তো সেজন্য সে মারটা খেয়েছে, যেটা আমি তার আশেপাশের লোকজনের কাছ থেকে শুনতে পেয়েছি, জানতে পেরেছি। এবার আসেন দেখেন, এই কথাগুলো আমি শোনার পর মানে আমি তো খুব রেগে গেলাম। এই কেন তুমি এই অবস্থায় তুমি কেন টাকা তুলতে যাবা? গেল, সে অস্বীকার করছে। অস্বীকার করার পর সে কি করলো, তার শত্রু কে কে আছে সবাইকে ফাঁসায় সে মামলা দিল। দেখেন তারে কারা মেরেছে তাদেরকে কিন্তু সে ধরতে চায় না, সে ধরতে চায় তার শত্রুদেরকে। ম্যাক্স ও ভিরিয়াজ, এই যে তার কথিত কথিত ধর্ষণ মামলার বাদী মিথিলা খানের হাজবেন্ড, মিথিলা খানের ভাই, এদেরকে এদেরকে হচ্ছে গিয়ে আসামি করে মামলা দিল। আমার এখন কি করার আছে এখানে বলেন? এখন আমি না এদিক ঘুরতে পারতেছি না ওদিক ঘুরতে পারতেছি। এখন হাজবেন্ড যেটা করতেছে সেটার এমনিতেই তো দেশবাসী এক অংশ আমাকে নিয়ে নিছে, এটা নাকি আমি করাইছি। আরে বাবা, আপনারা আসেন আমার বাসায় এসে আমার দারোয়ানকে জিজ্ঞেস করেন, তাকে ডিভোর্স দেওয়ার পর সে আমার বাসায় এসে কাপড় ছাড়া দাঁড়িয়ে থাকে নিচে আমাকে এক নজর দেখার জন্য। সে ঘুমাইতে পারে না, খাইতে পারে না, সে সুইসাইড করে। আপনারা তো সবাই দেখছেন সে কি পাগলামিটাই না যে আমার জন্য করে। তাহলে আমি কেন এরকম একটা মানুষকে মারতে যাব? আমার প্রশ্ন হয়েছে এটা। ওনাকে আমি মারতে যাব কেন? কি দরকার আমার ওনাকে মারার? উনি তো এমনিতেই আমি না থাকলে উনি মরে যায়, আমি ওনাকে সঙ্গ না দিলেই উনি মরে যাচ্ছে, সেখানে ওনাকে মারার প্রশ্ন, এটা তো একদমই হাস্যকর একটা বিষয় যে তারে আমি লোক লাগায় মারতে যাব। হোয়াট ইজ দিস? কেন, কি দরকার আমাদের? আমি একটা কথাই বলতে চাই, হিরো আলম আসলে কোনো কাজই ভেবে চিন্তে করে না। সে এখন আবার এই যে আবার সে দেখেন স্ট্যাটাস দিয়েছে, কাল হয়তো আবার সাংবাদিকদের বলবে হ্যাঁ এটার পিছনের কারণ রিয়ামণি মারাইছে আমাকে। কোনো সমস্যা নাই হিরো আলম, আমাকে ধ্বংস করে যদি তুমি সুস্থ হও, তুমি যদি ভালো থাকো, ওয়েলকাম ওয়েলকাম হিরো আলম। তুমি ভালো থাকো, তোমার 3টা ছেলে মেয়ে রয়েছে। আমাকে ধ্বংস করতে, শোনো, আল্লাহ পাক না চাইলে আমি ধ্বংস হব না, কিন্তু তুমি চেষ্টা করে যাও, তুমি আমাকে ধ্বংস করে যদি তুমি ভালো থাকতে পারো, থাকো, আমি মেনে নিব।